মুসলমানদের হাতে যদি পাওয়ার চলে আসে, তাদের যদি প্রস্তুতি থাকে, তখন তো আর তাদেরকে হয়তো দমায় রাখা যাবে না, তারা মাথাচাড়া দিয়ে জাগার চেষ্টা করবে। তো প্রস্তুতি তো আলাদা দায়িত্ব। আমরা প্রস্তুতি গ্রহণ করি না কোন যুক্তিতে? কোন যুক্তি বলেন? আমাদের তো ব্যক্তিগত প্রস্তুতিও নাই, সামাজিক প্রস্তুতিও নাই, রাষ্ট্রীয় প্রস্তুতিও নাই। অথচ আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষায় ফেলতেই তো পারে। বিজেপি কর্তৃক পরীক্ষা, ইসকন কর্তৃক পরীক্ষা, হিন্দুত্ববাদী আগ্রাসন কর্তৃক পরীক্ষা, নসিবে তো আসলেও আসতে পারে। আজকে আমরা ভালো আছি, ফিলিস্তিনিরা কষ্টে আছে। আল্লাহর ফয়সালা যদি থাকে, দুদিন পর আমরা ফিলিস্তিন হব নাকি গ্যারান্টি আছে? ওখানে যেমন ইসরায়েল, আমাদের পাশে ওর চাইতে আরো নিকৃষ্ট ইসরায়েল বসে আছে। ওই ইসরায়েল তো আরো ছোট, মাত্র 1 কোটি ইহুদি, মাত্র 1 কোটি। আর এই ইসরায়েল তো আরো বড় রে ভাই, আরো বড়, আরো বড়। তাদের সংখ্যা 1 কোটি, এর চাইতে বহুত বেশি। এমনকি আর অসভ্যতায়, অনেক ক্ষেত্রে অসভ্যতায়, অনেক ক্ষেত্রে ওদেরকে ছাড়িয়ে গিয়েছে। এই যে অপ্রস্তুত জাতি হঠাৎ করে যদি হামলে পড়ে, প্রস্তুতি গ্রহণ করবে কখন? বলবে ভাই আইসোস, একটু খারাপ, আমি যে 2 মাস টাইম দে, প্রস্তুতি নিয়ে আসি, এরপর খেলা হবে, খেলা হবে। আপাতত খেলাটা মুলতবি থাকুক, প্রস্তুতির টাইমটা একটু দীর্ঘ হোক, এই সুযোগ আছে। তাতারিরা যখন হামলা করেছিল, মঙ্গোলীয়রা, শিচেঙ্গিজ এবং হালাকু খানের বাহিনী মুসলমানদের উপর যখন হামলা করেছিল, এই পরিণতি হয়েছিল মুসলমানদের। এমন ভয় ঢুকেছে, এমন ত্রাস ঢুকেছে, ইতিহাস খুললে আজও পাবেন। একজন তাতারি, তাও মেয়ে ছেলে না, তাতারি মেয়ে সৈনিক, সে একজনকে গিয়ে তাকে বন্দী করেছে, তাকে মারবে, হাত পা বাঁধে নাই, খোলা আছে, কিন্তু আরে মারবে। তখন তার মনে পড়েছে, আরে অস্ত্রটা তো সাথে আনি নাই, অস্ত্র তো বাসায় আছে। তারে বলেছে, তুই খাড়া, আমি অস্ত্রটা লইয়া আহি, এরপর তোর কোপামু, তুই খাড়ায় থাকবি এখানে, খবরদার সরলে কিন্তু তোর কোপানি আছে। এমনিও কিন্তু কোপাবে, সরলে তোর কোপানি আছে। ওই কোন দেশে শুনেছি এমন নাকি আইন হয়েছে, কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে, আত্মহত্যার চেষ্টা করে এটা সফল হইলে তো হইলো, এটা ধরাছোঁয়ার বাইরে। যদি ব্যর্থ হয়, তার সাজা হলো মৃত্যুদণ্ড। মজার বিষয়, আত্মহত্যার সাজায় সে যদি ব্যর্থ হয়, তার সাজা হলো মৃত্যুদণ্ড। কঠোর বিধান। এই অবস্থা যে তুই সরবি না, সরলে কিন্তু কোপানি আছে, খাড়ায় থাকবি, আমি অস্ত্র নিয়ে আসতেছি, এরপর তোর সাথে বোঝাপড়া হবে। আজ ইতিহাস সাক্ষী। বলতে মজা লাগে, কিন্তু চিন্তা করলে চোখ থেকে পানি আসে। কি পরিমাণ ভয় ভেতরে ঢুকলে বাস্তবেই সেখানে দাঁড়িয়ে ছিল, নড়বে কল্পনায় আসে নাই, সাহস হয় নাই। আর এই মেয়ে বাসায় গিয়ে অস্ত্র এনে তারপর ঠিকই হত্যা করে ফেলেছিল, এমন নজিরও আছে। আর একজন এই পরিমাণ মুসলমানকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছিল যে সবাই মিলে যদি খালি একটু হাত চালাতো, অস্তিত্ব থাকার কথা না। কিন্তু এমন ভাবে মুসলমানের ভেতরে ভয় ঢুকেছে, আল ইসলাম লা মুস্তাকবালা, মুসলমান বলতে শুরু করেছে, আর ইসলামের মনে হয় ভবিষ্যৎ নাই, আর ফিউচার নাই। আর চিন্তা করেন, আরাকানিরা মার খেয়েছে, সাহায্যের জন্য তো বাংলাদেশে ছুটে এসেছে। প্রথমে আশ্রয় না দিলেও সবাই বলার পরে, আন্দোলনে নামার পরে, নোবেলের লোভে, শান্তিতে নোবেলের লোভে শেষের দিকে গিয়ে আশ্রয় দিয়েছে। কিন্তু আমার আপনার উপর এই নব্য ইসরায়েল, এই ইসরায়েলের ফটোকপি যদি হামলা করে, কোথায় যাব আমরা? যার জায়গা কই আছে? সুতরাং ডাইনা জায়গা খুঁজেও লাভ নাই, বামে জায়গা খুঁজেও লাভ নাই, সামনে পেছনে জায়গা খুঁজেও লাভ নাই। আমাদের সম্পর্ক এবার করতে হবে উপরের সাথে, উপরের সাথে। আল্লাহর পক্ষ থেকে নুসরত নামিয়ে আনতে পারলে আমাদের কোথাও যেতে হবে না। যারা আমাদেরকে তাড়ানোর জন্য আসবে, ওদের নাম নিশানাই করা যাবে। আল্লাহ বললেন, সরকারের 1 নম্বর দায়িত্ব শুধু নামাজ নিজে পড়বে না, নামাজ কায়েম করবে। তো নামাজ কায়েম করতে গিয়ে শুধু সরকার ওয়াজ করলেই হবে? যে সরকারের দায়িত্ব পেলে দায়িত্ব বা প্রতিদিন মাহফিলে যেতে হবে, শুধু এটা করলে হবে না। বরং আল্লাহ তারে পাওয়ার দিয়েছেন, পাওয়ার কাজে লাগাতে হবে। ইমানের 3 স্তর তো সবাই জানেন। যার হাত আছে মানে পাওয়ার আছে, সে শুধু মুখ লাগালে হবে না, হাতও লাগাতে হবে, পাওয়ার লাগাতে হবে। যার পাওয়ার নাই সে মুখ লাগাবে, যেমন ওলামায়ে কেরাম এখন মুখ লাগাচ্ছেন। কিন্তু এই ওলামাদেরকে আল্লাহ যদি জামানের ইউসুফ বানায় দেন, আল্লাহ যদি সেই সুযোগ করে দেন, তখন কিন্তু শুধু মুখ লাগাবে না, হাতও লাগাবে। তখন বলবে না বেশ্যাখানা প্রতিষ্ঠা করা হারাম, মদের বারের লাইসেন্স দেওয়া হারাম, সুদী ব্যবস্থা হারাম, অশ্লীলতা হারাম। আরে মোল্লাদের যে ক্ষমতায় দিতে চায় না, এমনি এমনি না রে ভাই, এমনি এমনি না। ধান্দা তো থাকবে না, ধান্দায় বারাভাতে ছাই পড়ুক, এটা চাই প্রয়োজনে। এজন্য ওরাও ভালো করে জানে, এই দেশে যদি মোল্লারা ক্ষমতায় চলে যায়, তখন আর এটা দিল্লি হবে না, ওয়াশিংটন হবে না, তেল আবিব হবে না, মস্কো হবে না, বেজিং হবে না। ওই 1500 বছর আগের মতো এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে। অন্ধকার চায় না, আলো আসুক।
কারণ আলো আসলে অন্ধকার টিকতে পারে না, ভাইরাস চায় না, ডিভাইস অ্যান্টিভাইরাস ঢুকুক, অ্যান্টিভাইরাস ঢুকলে ভাইরাস ঢোকার সুযোগ পায় না। এজন্য অন্ধকারের পক্ষের লোকেরা কখনোই চায় না ওলামায়ে কেরাম নেতৃত্বে আসুক। এজন্য তারা অফারও দেয়, মাদ্রাসায় থাকেন কি লাগে দিচ্ছি, মসজিদে থাকেন টাইলস লাগুক, এসি লাগুক, ব্যবস্থা করছি, কিন্তু এর বাইরে আইসেন না, এর বাইরে আইসেন না, না হলে কিন্তু জেলে ঢোকাতেও আর চিন্তা দ্বিতীয়বার করবো না। এজন্যই যারা এগিয়ে যেতে চায় তাদেরকে জুলুমের শিকার হতে হয়, বসে থাকলে আর কতটুকুই বা ঝামেলা পোহাতে হয়। যে যেই গতিতে আগাতে চায় তার সেই গতিতে পেছানোর জন্য ওরা উঠে পড়ে লেগে যায়। তাহলে সরকারের 1 নম্বর দায়িত্ব কি বলেন না? নামাজ কায়েম করা। দরকার ছিল না, ধরেন আমি সরকার হতে চাই, আমি বলবো ভাইয়েরা আপনাদেরকে নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাকে ভোট দিয়ে নির্বাচন করেন আমি কি করব জানেন? আমি নামাজ কায়েম করব, যেটা পড়বেন না একদম কান ধইরা মসজিদে আইনা হইল নামাজ পড়ায় ছাড়বো। নামাজের সময় কোনো দোকান খোলা থাকতে দেব না, নামাজের সময় ভণ্ডামি করবেন এই সুযোগ মেনে নেব না, এমনকি ফজরের সময় জাগানোর ব্যবস্থা করে দিব না, আসলে পুলিশ পাঠিয়ে দিব, পুলিশ গিয়ে রিসিভ করে একদম কাশিমপুরে চালান করে দিবে, হয়তো নামাজ ধরবেন, না হলে বাকি জীবন সেখানে মাগনা ডাইল ভাতে মেহমানদারি করা হবে। তাও তো এটা হানাফি মাযহাব, আর কি হানাফি মাযহাব। আর সালাফি মাযহাব তো বড় জটিল রে ভাই। এক্ষেত্রে ইমাম আহমদের ফতোয়া এটা, ইবনে তাইমিয়ার ফতোয়া এটা, বাংলাদেশের আহলে হাদিসের ফতোয়া এটা। সেটা কি? যারা নামাজ ইচ্ছাকৃত ছাড়বে ওইগুলা আর দুনিয়া থেকে কি করবে ভাই রে ভাই? জায়গা তো দুনিয়ার বাইরে, ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয়, ডাইরেক্ট মৃত্যুদণ্ড। যারা নামাজ ত্যাগকারী ইচ্ছাকৃত ডাইরেক্ট মৃত্যুদণ্ড, কারণ ওদের মতে তারা মুরতাদ বলে পরিণত হবে। আমার ধারণা, আর কি গায়েব বলছি না, আমার ধারণা আগামীতে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় না, আমাদের সালাফি ভাইয়েরাও বলবে থাক এত বাড়াবাড়ি আর উগ্রতার দরকার কি, আমরা সবাই মিলাজিলা চলি, এই একটা মাসালায় চলেন সবাই ইমাম আবু হানিফার মতের উপরে আমল করি। কারণ ইমাম আবু হানিফার মতটা একটু সোজা আছে, জেলে গেলে কি সমস্যা, আজকে গেলে 2 দিন পর মুসলেকা নিয়ে ছোটা যাবে, কিন্তু একদম দুনিয়ার বাইরে পাঠায়া দিলে আর তো থক্কু মুক্কু হইলেও লাভ হবে না, একদম ওইখানে গিয়ে পড়ে থাকতে হবে। থাক এই একটা মাসালে আমরা এটা করি। করে অনেক সময় এমন হয় বিয়া করার সময় পালায়া গিয়ে বিয়া করে, তখন আর সালাফি মত নেয় না, কারণ পালায়া গিয়ে বিয়া করলে সালাফি মত অনুসারে বিয়ে হবে না, মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া কুমারী মেয়ের বিয়ে হবেই না। তখন বলে থাক বিয়া করার সময় হানাফি হয়ে গেলাম। আবার রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে, তালাক দিতে তো আর বাঙালি কম দেয় না, পারলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দিয়ে দেয়। তো ধরেন 3টাই তালাক দিল, এখন 3 তালাক দিলে হানাফি মাযহাব কেন 4 মাযহাবের ফতোয়া অনুসারে 3 তালাক দিলে কয়টা হয়? 3টাই হয়। আলাদা দিলেও 3টা, এক মজলিসে দিলেও 3টা। তখন চিন্তা করে থাক এই মাসালা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাইরে একটু সাইডে রাখি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তকেও একপাশে রাখি, আপাতত ইমাম ইবনে তাইমিয়া হলে চলবে। আমরা এই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত ফতোয়াটা অনুসরণ করি। তো বিয়ার সময় এক আদর্শ চেঞ্জ, ঈশার সময় আরেক আদর্শ চেঞ্জ। কক্সবাজার গেলে অনেকে আদর্শ পাল্টায়, কেন? কাঁকড়া খাবে, কাঁকড়া। কক্সবাজার গেলে কাঁকড়া পাওয়া যায় না, বলে হুজুর আপাতত আমি এই ক্ষেত্রে হানাফি মাযহাবের বাইরে গেলাম আর কি, বাকি সবই তো চলে। তো হানাফি মাযহাব মানলে তো আর মাছ ছাড়া কিছু খাওয়া যায় না, কাঁকড়াটা তো একবার খাওয়ার শখ জাগে, তো মনে করেন এই লাইনে আমি আপাতত অন্য কিছু হয়ে গেলাম। এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ তো বাংলাদেশে ভালোই চলে। 5 বছর এই দল তো 5 বছর আরেক দল। এখনই তো অনেকে দল পাল্টাতে শুরু করেছে, কেউ কেউ দল পাল্টিয়ে নেতাও হয়ে গিয়েছে, কেউ কেউ নেতা হয়ে শেষ না, নির্বাচনও আরেক দলের পক্ষে বাহ সুন্দরভাবে নেমে গিয়েছে। তো সব সম্ভবের দেশে তো আমার বাংলাদেশ, আল্লাহ তাআলা এই দেশে আরো নেখায়াত দান করুক। তো এখন আমি যদি বলি যে আমারে ভোট দিলে ক্ষমতায় আসলে নামাজ কায়েম করবই করব, পুলিশ লাগাইয়া হলেও সবাই নামাজি বানা ছাড়বো, যারা পড়বে না ওদের জন্য ওই 10 বছরের বাচ্চারা যেমন পিটাই নিজের ঘরে, তোমরা আমাদের জন্য বাচ্চার মতো তোমাদেরকে মাঝে মাঝে পিটানো হবে নামাজ না পড়লে। ভোট বাড়বে না কমবে? বলেন না আপনারা হুজুর মানুষরা যারা আছেন, হুজুর মানে মাদ্রাসার পুরো হুজুর না, এমনি মাথায় টুপি দিয়ে অথবা মুখে দাঁড়িয়ে নিয়ে বসেছেন, আপনারাই বলেন না আমি যদি এমন প্রতিশ্রুতি দেই প্রতিটা এলাকায় গণসংযোগে গিয়ে গিয়ে আমার ভোট বাড়বে না কমবে? এই জন্য ইসলামী দলের প্রার্থীরাও অন্যান্য লোকগুলো কেন দেখাতে হয় এই কথাটা কেন আড়ালে রাখতে হয়? তাদের কি আয়াতের উপর ঈমান নাই? অবশ্যই আছে। তারা কি এই নীতিতে বিশ্বাসী না? অবশ্যই বিশ্বাসী। বলে না কেন? বলে না এ কারণে এই জাতির ভেতরে এখন অনেক বড় বড় রোগ রয়ে গেছে, রোগ যার কারণে ওই রোগের চিকিৎসা করার আগ পর্যন্ত ডোজ বেশি হয়ে গেলে অনেক সময় জানেই মরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটাই তো বাস্তবতা, তাই না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। আলোচনা শুরু হয়েছিল সূরা জিলজাল দিয়ে, মাঝখানে
এক প্রাসঙ্গিক আলোচনা থেকে চলে গিয়েছে অনেক দূরে। ওই যে মূলনীতি বলেছিলাম যে কেউ যদি হারাম করে, কুফর করে, শিরিক করে, সঙ্গে আল্লাহর নাম কোরআন ব্যবহার করে, এতে কি সেটা সম্মান হয় না অপমান হয়? এই বাংলাদেশে এখনো জাতীয় সংসদে কোরআনের অপমান হচ্ছে। বলবেন কিভাবে? ওই সিনেমা হল যদি উদ্বোধন করে দোয়া দরুদ দিয়ে, অথবা ধরেন মিলাদ দিয়ে, মিলাদের মাসালা রাখেন, কিন্তু কেউ সিনেমা হল উদ্বোধন করাচ্ছে মিলাদের আয়োজন করে, আপনারা এতে খুশি হবেন না প্রতিবাদ করবেন? বেড়া আকাম করবি কর, এখানে নিয়ে আবার দোয়া দরুদ লাগাচ্ছিস কেন? মানেটা কি? এটা তো পুরো একটা ফাইজলামি বটে। তাহলে একই আচরণের চাইতে খারাপ আচরণ ওখানে হয়, কারণ সিনেমা হল কিন্তু কবিরা গুনাহ, শিরিক না। সিনেমা দেখা কি শিরিক না কবিরা গুনাহ? তো কবিরা গুনাহ বড় না শিরিক বড়? তা আমাদের সংসদে তো এখনো শিরকি নীতি মাথার উপর চাপিয়ে রাখা হয়েছে। বড় আশা ছিল জুলাই সনদে মনে হয় দূর হবে, হয় নাই। এখনো সেই নীতি নিয়ে আমাদের নাকি চলতে হবে। ক্ষমতার মালিক আল্লাহরে না, জনগণকেই মানতে হবে, সবার মধ্যে সাম্য করতে হবে। কাদিয়ানী আর নবী প্রেমিকের মধ্যে সাম্য থাকবে, আস্তিক আর নাস্তিকের মধ্যে সাম্য থাকবে, যারা নবীরে গালি দেয়, যারা নবীর জন্য জান দিতে রাজি, সবার মধ্যে সাম্য থাকবে। নবীরে গালি দিলেও এটা তো স্বাধীনতা বইলা কেউ চালানোর চেষ্টা করবে, শরীফে হয়ে গেল, কিচ্ছু বলার নাই, বললে উল্টা আপনারা জেলে ভরে রাখবে। আর বিভিন্ন রকম বাতিল ফেরকারা আপনাদেরকে জুলুমের মুখে ফেলে দিল, কিচ্ছু বলতে পারবেন না, বললেই জঙ্গি ট্যাগ একটা লাগায় ওখানে চালান করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো সূরা জিলজাল পুরো আলোচনা আজকে কোনোভাবেই সম্ভব না। সির্ফ আমি দুইটা বার্তা দিয়ে আলোচনা ইতি টানবো, মাথায় শুধু বিষয়টা বসা থাকে। সেটা হলো কোরআন মাজিদের যতগুলো আয়াত আছে, আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, সবগুলো আয়াতের মূল মেসেজ, মূল শিক্ষা, মূল আলোচনা, মূল আলোচ্য বিষয় মাত্র 5টা। কয়টা? শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এটা আলোচনা করেছেন আল ফাজুল কবির, যারা মাদ্রাসায় পড়েছেন জানার কথা। বাকি আগেই যেহেতু বলেছি পাবলিক ক্লাস, তো সুতরাং আমরা সকলের জন্যই এটা থেকে কিছুটা উপকৃত হওয়ার চেষ্টা করব। তাহলে কোরআনের মোট আয়াত কয়টা? মোট আয়াত কয়টা? আপনারাও যদি জবাব দেন এটা দুঃখ লাগবে। 6666 কিয়ামত পর্যন্ত বের করে দেখাতে পারবেন? কোরআন তো সবার সাথেই আছে, এখন তো পকেটে মোবাইল আছে না, মোবাইলের মধ্যে তো পুরো কোরআন একসঙ্গে এক অ্যাপের ভেতরেও পাবেন, বাসায়ও আছে, মসজিদেও আছে, একবার চেক দিয়ে দেখেন না। কিয়ামতের আগে যদি মিলাতে পারেন আমারে বইলেন, প্রয়োজনের ওয়াজই করব না। যেটা না এটাকে শ্বশুর বাড়ি থেকে আইনা জোড়া দিবেন? নাই তো। মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনা তো আপনার থামতেই হবে। কোরআনের মোট সূরা কয়টা? মোট সূরা কয়টা? তাহলে 114টা সূরার প্রতিটা সূরার যতগুলো আয়াত আছে, এই সবগুলারে যোগ দিলে, সবগুলারে যোগ করলে যোগফল যেটা বের হবে এটাই তো মোট আয়াত সংখ্যা, তাই না? নাকি আর বাইরেও গুপ্ত টুপ্ত কিছু আছে? ওই শিয়াদের এক দলের বিশ্বাস এরকম আছে যে কোরআন পুরোটা নাকি নাই, বরং কোরআনের বড় একটা অংশ ওদের 12 নম্বর ইমাম নিয়ে গর্তের মধ্যে লুকায় আছে, কিয়ামতের আগ দিয়ে গর্ত থেকে বের হবে। ওই রকম কোন বিশ্বাস আপনাদের আছে নাকি? নাউযুবিল্লাহ। তাহলে আলহামদুল আলিফ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে শেষ, 114টা সূরা। আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসবেন অথবা কাগজ কলম নিয়ে বসবেন, যোগ করবেন। আজ কা কাম কাল পর না ডাল, আজকেই করে ফেলবেন। সেটা হলো সূরা ফাতিহা আয়াত কত? 60টা। সূরা বাকারা আয়াত কত? 286টা। এভাবে গুনতে গুনতে সূরা ফালাক এবং নাস, দুই সূরা মিলিয়ে আয়াত কত? 11টা। সব মিলায় কত হবে? আপনারা যেভাবে গোনেন, বাংলাদেশে যে কোরআন মাজিদ গুলো अवेलेबल, এগুলোর আলোকে গুনলে আপনারাই গয়না নিয়েন। আমি জাস্ট একটা আইডিয়ার জন্য বলছি, আমার কথা মনে রাখার দরকার নাই, ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, কিন্তু আপনারা নিজ দায়িত্বে গুনে নেবেন। আমি সির্ফ ধারণার জন্য বলছি, ইনশাআল্লাহ 6236টা পাবেন। 6236, 6236। অথচ বললেন 6666। এই যে 430টা প্রায় অতিরিক্ত বাড়ায় বললেন, এটা কি শ্বশুর বাড়ি থেকে আনবেন না দুলাবের বাড়ি থেকে আনবেন? আনা তো সম্ভব না, তা আনবেন কিভাবে? তাহলে কি পরিমাণ গাফেল আমরা দিনের ব্যাপারে, খেয়াল করেছেন? বলতে বলতে একটা ভুল কথাও 10 বার বললে সহি মনে হয়ে যায়, আল্লাহ মাফ করুন। এজন্য কত জাল হাদিসও বাংলাদেশে সহি হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায়, কত জাল আকীদা পর্যন্ত এই দেশে সহি হিসাবে প্রতিষ্ঠা পায়। আরে হাসিনা যদি সংসদে দাঁড়ায় বলতে পারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এইটা দিয়া নাকি ধর্মনিরপেক্ষতাবাদ প্রমাণিত হয়, এর চাইতে বড় আফসোসের কথা প্লাস হাস্যকর কথা দ্বিতীয় কি হয়? যেই কোরআন এসেছে সব শিরিক দূর করার জন্য, সব কুফর জাহেলিয়াত দূর করার জন্য, ওই কোরআন দিয়ে কেউ যদি কুফর শিরিক জাহেলিয়াতের দলিল দেয়, এর চাইতে বড় আফসোসের কি বিষয় হয়? আর তার পার্লামেন্টে তিনি একাই তো শুধু না, মমতাজের মতো মহিলারা নিজেদেরকে সিয়াসিত্তার মুহাদ্দিস হিসেবেও তো জাহির করে বেড়ায়।
তাই না? কোরআন দিয়ে দলিল, হাদিস দিয়ে দলিল, বাহ ধর্মের কি ঠেলা। এখনো দেখেন না কেউ কেউ মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই, সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে? মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে? শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম? মদিনার ইসলাম মানেই তো খেলাফত, মদিনার ইসলাম মানেই তো শরীয়ত, মদিনার ইসলাম মানেই তো দ্বীন কায়েম, মদিনার ইসলাম মানেই তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা, আল্লাহর দ্বীন, আল্লাহর কালিমা, আল্লাহর শরীয়তকে বুলন্দ করা। এর বাইরে মদিনার ইসলাম দূরের কথা, মক্কার ইসলাম, তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না। ইসলামের ভার্সন শরীফ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না। মসজিদে আনুগত্য চলবে আল্লাহ, মাদ্রাসায় আনুগত্য চলবে আল্লাহ, সংসদেও আনুগত্য চলবে আল্লাহ, কোর্টেও আনুগত্য চলবে আল্লাহ, থানায়ও আনুগত্য চলবে আল্লাহ, প্রতিটা সেক্টরে সেক্টরে আনুগত্য চলবে আল্লাহ। যে মানে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, আর যে মনে করে নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, বিচারাচারের খোদা আরেকজন। এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে রাজি নাই, এইরকম কেউ যদি হয়, দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে দেয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেরা তুলে ফেললো, নিঃসন্দেহে সে বেঈমান বেঈমান বেঈমান, কোন সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন মাজিদের যতগুলো আয়াত ৬২৩৬, মোট আলোচ্য বিষয় কয়টা? মোট আলোচ্য বিষয় কয়টা? কিছু আয়াত এমন যেখানে আল্লাহ বিধিবিধান শিক্ষা দিয়েছেন, বিধিবিধান, নামাজ, রোজা, উযু, তায়াম্মুম, গোসল, হজ, যাকাত মাথায় রেখে। কিছু আয়াত এমন যেখানে আহকাম বা বিধিবিধান শেখানো হয়েছে। দুই, কিছু আয়াত এমন যেখানে বিভিন্ন বাতিল দল বা মতবাদের কাউন্টার দেওয়া হয়েছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বিভিন্ন বাতিল দলের কাউন্টার দেওয়া হয়েছে। তিন নাম্বার, দুইটা পেলাম আমরা, এক নাম্বার বিধিবিধানের আয়াত, দুই নম্বর বিভিন্ন বাতিল দল বা মতবাদের কাউন্টারের আয়াত, তিন নম্বর ইতিহাস দিয়ে শিক্ষা, ইতিহাস দিয়ে উপদেশ। কোরআনে প্রায় 25 থেকে 26 জন নবীর নাম পাবেন, নাম ছাড়াও অনেকের ঘটনা পাবেন। আল্লাহ এগুলো বলেছেন কেন? কানের মজা দিতে না, রূপকথার গল্প শোনাতে না, মেসেজ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। 4 নম্বর, আল্লাহ বিভিন্ন নেয়ামত নেয়ামত বলে বলে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন বান্দাকে। 5 নম্বর, এটাই সূরা জিলজালের আলোচ্য বিষয়, আল্লাহ আখিরাত তথা মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা করে বান্দার উপদেশ দিয়েছেন। তাহলে মোট আয়াত কয় রকম? মোট আয়াত কয় রকম? এটা সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। কোরআনের মোট আয়াত কয় রকম? 5 রকম। কিছু আয়াতে বিধান শিক্ষা দেওয়া হয়েছে, কিছু আয়াতে বিভিন্ন বাতিল দল বা মতবাদের বাতিল যুক্তিগুলোকে খণ্ডন করা হয়েছে, কাউন্টার দেওয়া হয়েছে। আর বাকি 3টাই হলো শিক্ষার উপদেশ। কি কি দিয়ে শিক্ষা? 1 নম্বরে ইতিহাস দিয়ে, 2 নম্বরে আল্লাহর বিভিন্ন নেয়ামত দিয়ে, 4 নম্বরে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাত দিয়ে। সূরা জিলজালে কোন ভূমিকম্পের কথা বলা হয়েছে? আজকে কালকের ভূমিকম্প না, বরঞ্চ সেই কিয়ামতের সঙ্গে সম্পর্কিত ভূমিকম্প দিয়ে। বিশেষ করে অধিকাংশ মুফাসসিরের মতে, কারো ভিন্ন মত আছে, অধিকাংশ মুফাসসিরের মতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছে। ওই নামাজের পরে হয় মাইকলা, মাইকের সামনে সুইচে হাত দিয়ে রেডি, হুজুর খালি বলবে চালু করো, চাপ একটা দিবে, উপস্থাপক নাম ঘোষণা শুরু করবে। ইসরাফিল আলাইহিস সালাম রেডি, বাঁশি মুখে নিয়ে, সিংহা মুখে নিয়ে রেডি, খালি কমান্ড পাবেন, ফু একটা মারবেন, সবার সব ভণ্ডামি অটবের হয়ে যাবে, সকলে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে বাধ্য হবে। তো ওই যে দ্বিতীয় যে ফুটা দেওয়া হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই সময় জমিন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আগেই বলেছে, একাধিক তাফসীর আছে, এর মধ্যে সময় যেহেতু অনেক গভীর রাত হয়েছে, সিরেফ যতটুকু না বললে না অতটুকু ইঙ্গিত দিয়ে যাচ্ছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বের করে দেবে। ওই বমি করলে যেমন আমরা বের করে দেই, ভেতরে যা আছে জমিন বের করে দেবে, তার ভেতরে ভারী যা কিছু আছে। এখানে ভারী দ্বারা অনেকগুলো ব্যাখ্যা আছে, আমরা যেটা উদ্দেশ্য নিতে চাই, অধিকাংশ মুফাসসিরের মতে আগের এবং পরের আয়াত মিলালেও যেটা প্রাসঙ্গিক হয় সেটা হলো মৃত যারা আছে, লাশ, আমি আপনি যারা কবরের ভেতর শুয়ে থাকবো, মাটির বুকে হারায় যাব, যখন দ্বিতীয় ফু হবে গোটা জমিন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে, আর থাকতে পারবো না মাটির পেটে, সবাই আসবো বেরিয়ে আল্লাহর সামনে। কিয়ামত মানি দাঁড়ানো, সেদিন সবাই দাঁড়াবো রব্বুল আলামিনের সামনে। বিচারক সেদিন একজনই, বিচারক সেদিন একজনই, সেদিন আলাদা আলাদা কোনো ভাগাভাগির সুযোগ নাই। এমনকি আল্লাহ নিজে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আরে আজকের রাজত্ব কার? কে আছিস? আজকে গদিতে বসবে কে আছিস? আজকে রাজত্ব করবি, আরে আয় সামনে আয়, আল্লাহ ডাকবে। কিন্তু কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, কোন রাষ্ট্রপতি, কোন বিশ্ব নেতা কারো হিম্মত হবে না, এক কদম জায়গা থেকে সরা। লাস্টে আল্লাহ নিজেই বলবেন, কেউ আসবে না, আজকের রাজত্ব কার? বলবে না লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। তো সেদিন সবাই দাঁড়াবে আল্লাহর সামনে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। তো যখন আমাদেরকে এভাবে মাটির ভেতর থেকে উঠানো হবে, ওই সময় দুই ধরনের মানুষ থাকবে। আমাদের দেশে একটা ভুল ওয়াজ আছে, আর কি ভুল ওয়াজ। ভুল ওয়াজটাকে জানেন? কেউ কেউ বোঝে বা বলে কিয়ামতের দিন মনে হয় কেউ কাউরে চিনবে না, চিনলেও পরিচয় দিতে চাইবে না, সবাই সবার থেকে ভাগবে, বাপের থেকে, ভাইয়ের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে। দলিলও দেয় কেউ কেউ সূরা আবাসার আয়াত দিয়ে, কোরআন মাজিদের 30 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আবাসার আয়াত দিয়ে। অথচ এই আয়াতেরও ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা কোরআনই আছে। আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা, কোরআনের এক আয়াত বুঝতে আরেক আয়াত থেকেও ওইটার কি ব্যাখ্যা আছে এটা দেখা লাগে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। নিয়ামত প্রাপ্ত কারা? কেউ যদি বলে নিয়ামত প্রাপ্ত মানে আওয়ামী লীগ, কেউ বললো নিয়ামত প্রাপ্ত মানে বিএনপি, কেউ বললো নিয়ামত প্রাপ্ত মানে জামাতে ইসলামী। আপনি কোনটা নেবেন? কোনটা নেওয়া লাগবে না, ব্যাখ্যা কোরআনে আছে। সেটা কি? নিয়ামত প্রাপ্ত কারা? ফাউলাইকাল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তার মানে কথাটা ব্যাপক, কথাটা ব্যাপক, এটারে অন্য কোনো দিকে নেওয়ার সুযোগ নাই। এমনকি কথা একটা বইলেই ফেলাই। আজকাল আমাদের অনেকের আবেগ ভেতরে বেশি, তো আবেগের ঠেলায় কি বলতে যে কি বলি মাথায় হুঁশ থাকে না। অমুক ব্যক্তি হেরে গেলে ইসলাম হেরে যাবে, অমুক দল হেরে গেলে ইসলাম হেরে যাবে, অমুক হাইরা গেলে ইসলামের নাম নিশানাই মিটা যাবে। এই টাইপের কথাও কেউ কেউ বলে নাকি বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম নাকি হারবে, তাও কোনো ব্যক্তির জন্য। ইসলাম নাকি হারবে, তাও কোনো দলের জন্য। যদি কোনো ব্যক্তির হারার দ্বারা, কোনো ব্যক্তির পরাজয়ের দ্বারা, কোনো ব্যক্তির চলে যাওয়ার দ্বারা, কোনো ব্যক্তির দুর্বল হওয়ার দ্বারা ইসলাম আসলেই হেরে যেত, আমার নবী যেদিন আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন আখিরাতের সফরে, সেদিন ইসলাম শেষ হয়ে যেত। এজন্য নবী যাওয়ার পর অনেকে বেঈমান হয়ে গেছে, মুরতাদ, আর থাকবো না মুসলমান। কেন? ইসলামের আর ফিউচার নেই, আর ভবিষ্যৎ নাই। নবী চলে গেছে, ইসলাম থাকবে নাকি? হ্যাঁ, 1500 বছর হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ মৃত্যুতে ইসলাম থামবে না, কেউ জেলবন্দি হলে ইসলাম থাকবে না। আরে আমি ওসামা, কোন হাজার ওসামা যদি আজকে এই মুহূর্তে শহীদ হয়, ইসলামের কোনো ক্ষতি হবে না। যে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই ইসলাম সদা বিজয়ী, কখনো সেটা হারবে না, হারতে পারে না। কেউ বলতে পারে নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন তো ইসলাম ছিল পরাজিত, যখন মদিনায় গিয়েছেন তখন ইসলাম হয়েছে বিজয়ী। আমি বলবো ভাই, তুমি কোরআনও পড়ো নাই, হাদিসও পড়ো নাই, তুমি ইসলামী শরীয়তের মেজাজও বোঝো না। জয় কারে বলে, পরাজয় কারে বলে, এই অর্থ তোমার মাথায় ধরে না। কে বলেছে, কে বলেছে ইসলাম হেরেছে? যদি মক্কায় ইসলাম পরাজিত থাকতোই, আবু জাহলরা ইসলামকে খণ্ডন করতে পারলো না কেন? ইসলাম মানুষের দিল থেকে বের করতে পারলো না কেন? ইসলামের একটা যুক্তিকেও চ্যালেঞ্জ করতে পারলো না কেন? উপরন্তু আল্লাহ যে যুক্তি দিয়েছেন সেটা খণ্ডন করতে পারলো না কেন? ইসলাম যদি কোন ব্যক্তির হেরে দেওয়ার দ্বারা আসলে হেরে যায়, হুসাইন শহীদ হলো কারবালায়, তার কাফেলা পুরোটা পরাজিত হলো যুদ্ধে ইয়াজিদের বাহিনীর কাছে। কই কবিতা থেকে উল্টা বলে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কেন কেন তুমি না বলতে চাও মুর্দা? তুমি বল ইসলাম মুর্দা হোতা হয় হর কারবালা কে বাদ। মুর্দা না বলে জিন্দা বললা কেন? কবি ভুল বলেছে? না না, ভুল বলে নাই। উহুদে ইসলাম হারে নাই, কারবালায় ইসলাম হারে নাই, বালাকোটে ইসলাম হারে নাই, সাতরায় ইসলাম হারে নাই। শহীদের রক্ত কোনো পরাজয় না। যে মাটিতে শহীদের রক্ত ঝরে, ওই মাটি থেকে 2 দিন আগে বা পরে ইসলামের ফুল ফোটে। বলবেন কিভাবে? আরে বালাকোটের কাফেলা যেখানে গিয়ে থেমে গেছে, ওই ইতিহাসের দলিল রস্তরে যে এখন যাচ্ছে না, আলোচনা অনেক দীর্ঘ হবে। সামিউল হক হক্কানির জীবনী পড়ে দেখেন, আত্মজীবনী নিজেই লিখে গিয়েছেন এটা দলিল প্রমাণ সহকারে। তো যেইখানে এসে সৈয়দ আহমদ শাহ ইসমাইল শহীদের বালাকোটের কাফেলা থেমে গেছে, ঠিক সেইখানেই আল্লাহর নবীর স্বপ্নযোগী ইশারা পেয়ে শেখ আব্দুল হক হক্কানি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যে মাদ্রাসার নাম দারুল উলুম হক্কানিয়া। ওই মাদ্রাসাকে বলা হয় ইউনিভার্সিটি অফ জিহাদ। ওই মাদ্রাসায় জালালউদ্দিন হক্কানি পড়েছে, ওই মাদ্রাসায় মোল্লা মুহাম্মদ ওমর পড়েছে, ওই মাদ্রাসায় তালেবানের অধিকাংশ মুজাহিদ লিডার পড়েছে, ওই মাদ্রাসায় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান জিহাদ যারা আঞ্জাম দিয়েছে অধিকাংশ জন পড়েছে। ফলাফল কি হয়েছে? কত শত বছর আগে যেখানে এসে
এক মুজাহিদের কাফেলা থেমে গেছে খেলাফত পতনের 100 বছর পর, সেখান থেকে নতুন কাফেলা, ঠিক ওই জায়গা থেকে নতুন কাফেলা আবারও মাথাচাড়া দিয়ে দুনিয়ার এক সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, আরেক সুপার পাওয়ার আমেরিকা, আর আমেরিকার সঙ্গে থাকা ন্যাটো, সাথে থাকা গোটা পশ্চিমা বিশ্ব, সবার কোমর ভেঙে দিয়ে আবারও আল্লাহর জমিনে ইসলামের পতাকা, কালেমার পতাকা উন্নত করেছে। তো হারে আমার কিভাবে আমাদের শাপলা চত্বরে কত রক্ত ঝরেছে আমাদের চোখের সামনে। সারা রাত ছিলাম তো, ফজরের অনেক পরে এসেছে, যার কারণে পুরো দৃশ্যটা চোখে এখনো ভাসে। এই যে রক্তগুলো ঝরেছে, আপনি কি ভেবেছেন সব বৃথা? আজও তো পূর্ণাঙ্গ শহীদের লিস্টই হয়, কোনো মূল্যায়ন নেই, কোনো মূল্যায়ন নেই। এমনকি যাদের লিস্ট হয়েছে কতকাল পরে হলো, কয়দিন পরে একটু সম্মান পেল, আল্লাহ হেফাজত করুন। আপনি কি ভেবেছেন সব বৃথা গেল? না না, এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। আমরা ঘুমিয়ে থাকলেও বৃথা যাবে না। যেখানে শহীদের রক্ত ঝরে সেখান থেকে ইসলামের ফুল ফুটে। শাইখুল হাদিস আল্লামা আজল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। এই বৃক্ষ যখন রক্ত পায় তখন ফুলে ফলে সঞ্জীবিত হয়ে যায়। তাহলে মুসলমানরা বল পরাজয় কিসের? কিসের পরাজয়? উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। ওই আলোচনায় আমি যাব না, কোরআনের ওই আয়াতগুলো পড়ে দেখি আল্লাহ এটাকে পরাজয় হিসেবে চিহ্নিত করেছেন না বড় বিজয় হিসেবে চিহ্নিত করেছেন। এমনকি হুদাইবিয়ার পরাজয় বলবেন, হুদাইবিয়া আল্লাহ আস্তে সূরায় দিয়ে দিয়েছেন, সূরা ফাত বিজয়ের নামে, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা শুরুই করেছেন। আরে ভাবিস না হুদাইবিয়া কোনো পরাজয়, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। ইসলামের কোনো পরাজয় আছে? ইসলামের কোন পরাজয় আছে? কিয়ামতের আগে ইসলামকে কেউ পরাজিত করতে পারবে? ইসলাম সদা বিজয়ী, ইলমি ভাবে বিজয়ী, আমলি ভাবে বিজয়ী, সর্বদা বিজয়ী। ইসলাম কখনোই পরাজিত ছিল না। এমন নবীও ছিলেন যেই নবী দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা কায়েম করতে পারেন নাই। ছিলেন নাকি ছিলেন না? ছিলেন না। কয়জনের নাম লাগবে বলেন? কয়জন রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন? কয়জন ওইটা না বলেন, বাকি পায় নাই সংখ্যাটাই তো বেশি। তো কি তারা ব্যর্থ হয়ে গেছে? এমন নবীও ছিলেন একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই, বা 2 জন 4 জন হয়েছে। কি হয়েছে? পরাজিত হয়েছেন, হেরে গেছেন। কথা বলতে সাবধান। কোন ব্যক্তির সাথে, কোন দলের সাথে ইসলাম নিয়ে ঢোকায় না। এভাবে অন্ধত্ব তৈরি হয়, এভাবে অন্ধত্ব তৈরি হয়। আজকাল কেউ বলে আলেম মানি না, নিজামুদ্দিন মানি। আরে নিজামুদ্দিন কি চিজ হয় ভাই? নিজামুদ্দিন কি চিজ হয়? আরে কাবায়ও যদি 360টা মূর্তি ঢুকতে পারে, মসজিদে হারামে যদি 360টা মূর্তি ঢুকতে পারে, পৃথিবীর আর কোন জায়গায় তুমি হাতকে নিয়ে সম্পৃক্ত করার সুযোগ আছে? আরে নবীরে দেখার পর, নবীর সামনে দাঁড়া কালেমা পড়ার পর কেউ যদি বেঈমান হয়ে মরতে পারে, কোন ব্যক্তিরে তুমি ফিতনার বাইরে ঘোষণা দেওয়ার সুযোগ আছে? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। জীবিত ব্যক্তি কখনো ফিতনা থেকে মুক্ত না। আমি, আপনি, আমরা যে কেউ যে কোনো সময় ফিতনায় পড়ে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ না ফেরুক, কিন্তু আমরা কেউ হক এবং হকানিয়াতের দলিল হতে পারি না। কোন জায়গা, কোন ব্যক্তি, কোন দল, এগুলোর সঙ্গে আল্লাহ ইসলামের মোহর লাগায় দেয় নাই যে এর সঙ্গে ইসলাম সম্পৃক্ত, এর বাইরে কিছু হতে পারবে না। এমনকি আজকাল তো ভালো ভালো নাম নিয়ে টানাটানি চলছে। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা দাবি করে, সুন্নি কারা দাবি করে, নামেরও তো চুরি হয়ে গেছে। না হয় নাই? হয় নাই? সৌদির পা চাটতে আর ওই পা চাটতে গিয়ে মুজাহিদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে আমেরিকার গোলামি কবুল করে এই দুনিয়ায় কেউ কেউ নিজের সালাফিও দাবি করে। সব সালাফি এক, কিন্তু এই দালালরা ওরা যখন সালাফি দাবি করে, সালাফি শব্দের ইজ্জত থাকে। এই ভণ্ডরা নিজেরা সুন্নি দাবি করলে, হ্যাঁ সুন্নি যারা বলে সব ভণ্ড এমন না, এদের মধ্যেও বহুত বিভাজন আছে। আমরা তো সুন্নি না, যে সুন্নত মানে সেই তো সুন্নি। সুন্নত নামাই না আবার সুন্নি হয় কিভাবে? যে সালাফে সালেহিনকে অনুসরণ করে তারাই তো সালাফি। সালাফে সালেহিনকে অনুসরণ না করলে কি এর সালাফি? ইমাম আবু হানিফা সালাফে সালেহিন না, ইমাম আহমদ বিন হাম্বল সালাফে সালেহিন না, ইমাম শাফি সালাফে সালেহিন না, ইমাম মালিক সালাফে সালেহিন না। তাদেরকে যারা মানে এরা সালাফি না হয়ে খালাফি আবার হয় কেমনে? লেকিন আজকাল শব্দ নিয়েও তো হকের ঠিকাদারি চলে। সব ঠিকাদারি বন্ধ করতে হবে, আল্লাহর দ্বীনকে তার আপন গতিতে ব্যাপক রাখতে হবে। এই বন্ডামে ছাড়ে। এমন নজিরও আছে, নাম নিয়ে বলতে পারবো, ওইসব ঝামেলা যেতে চাই। দল ত্যাগ করেছে, রাস্তায় গিয়ে মাইট দিয়েছে। মাইট কি, কোন ফতোয়ার ভিত্তিতে মাইট দিল রে ভাই? এমন নজিরও আছে, দল ত্যাগ করেছে, জানেই মেরে ফেলেছে।
কেন? ওই দলিল দিবে মুরতাদের হাদিস দিয়া, ইমামুল মুসলিমিন থেকে আলাদা হয়েছে, কল্লা ফেলে দিতে হবে। বাহ, এভাবে ভণ্ডামি তৈরি হয়, এভাবে অন্ধত্ব তৈরি হয়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তাহলে কিয়ামতের দিন মানুষের দুইটা অবস্থা হবে। ওইটা প্রসঙ্গে বলছিলাম, একটা ভুল ওয়াজ চলে, কিয়ামতের দিন কেউ কাউরে চিনবে না, চিনলে পরিচয় দিবে না, কথাটা সত্য না। তাহলে সত্য কি? এবছর থাক, আগামীতে কখনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। না, আমি এই দৃশ্য দেখলে আর বলি না, এখানে দৃশ্যের ব্যাপার স্যাপার আছে, আমি বলতে পারবো না। বা 2 মিনিট বেশি বললে আমার এক্সট্রা কোনো ফায়দা আছে এমন না। হুজুরে জিজ্ঞেস করেন, তো 2 মিনিট বেশি বললে আমার এক্সট্রা কোনো ফায়দা আছে কিনা? আটানা ফায়দাও নেই। তো যার কারণে বলাটা হলো আপনাদের মহব্বতের খাতিরে, ভিন্ন কিছু না। জোর কইরা খাওয়াইতে হয় না, এতে অরুচি।